झाड़ग्राम सावित्री मंदिर, झाड़ग्राम सावित्री मंदिर राजबाड़ी, झाड़ग्राम सावित्री मंदिर राजबाड़ी। আসো झाड़ग्राम राजबाड़ी सावित्री मंदिर गेट लगे। নয়নতারা ফুলেরই একটা নয়নতারা, ওটা পিটুনিয়া, লালের মতো সাথে ওটা পিটুনিয়া। ওই মন্দিরটা বন্ধ হলো, ওইগুলো পরে দেখাবো। झाड़ग्राम सावित्री मंदिर खूब जाग्रत देवी। এটা বন্ধ নাকি? এটা খুলে না? বিশ্রামের সময়, তাই মন্দিরটি বন্ধ আছে। মন্দিরের বাইরেটি দেখুন। এখনো সেই বংশধর রয়েছে। এখন যে রাজপ্রতিনিধি আছেন উনি 18তম পুরুষ। চিন্তা করতে 18তম। হ্যাঁ, হবেই তো। যে সর্বপ্রথম মানে প্রতিষ্ঠা করেছিলেন সর্বেশ্বর মল্লদেব। তখন ওনার নাম ছিল সর্বেশ্বর সিং চৌহান। উনি রাজস্থান থেকে এসেছিলেন। তারপরে এখানে রাজত্ব স্থাপন করেন মল্ল রাজাদেরকে হারিয়ে। এখন যে রাজপ্রতিনিধি আছে ওনার 18তম প্রতিনিধি দুর্গেশ মল্লদেব, যিনি আমাদের ঝাড়গ্রাম শহরের পৌরপিতা ছিলেন, বিধায়ক। এই ঝাড়গ্রাম শহরের উপর ওনাদের অবদান কোনো রয়েছে। আঠারোতম না? 18তম। হ্যাঁ, 18তম। আর এই মন্দিরটা কত বছরের পুরানো? 470 প্রায় আনুমানিক। আচ্ছা, এরা আগে কারা পুজো করতো এখানে? এর আগে এখানে মল্ল রাজারা পুজো করতেন। পূজারি কোনো ব্রাহ্মণ না, যেটা অনার্য প্রথায়, যে ট্রাইবালরা যেভাবে পুজো করেন, গাছের নিচে মা এখানে অনার্য প্রথায় পূজিত হতেন। আচ্ছা, তারপরে মা এখানে দর্শন দেন ওনাকে। দর্শন দিয়ে তখন দর্শন এখান থেকে আরও কিছু দূরে দিয়েছিলেন জঙ্গলে। তো মা ওই সর্বেশ্বর মল্লদেব মাকে অনুরোধ করেন যে রাজবাড়িতে যাওয়ার জন্য। তো মা শর্ত দেন যে উনি কোনো মুহূর্তে পিছন ফিরে তাকাতে পারবেন না, কোনো প্রশ্ন করতে পারবেন না। এই স্থানে আসার পর উনি বলেন যে রাজবাড়ি পৌঁছে এসেছি, আর বেশি দূর না। কোনো মায়ের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তখন ওনার মনে শঙ্কা জাগে, তাহলে মা হয় জঙ্গলে রয়ে গেছেন কিংবা মা ইচ্ছে করে আসেননি। তখন উনি শঙ্কা নিয়ে ঘুরে থাকেন। তখন উনি তাড়াতাড়ি করে এসে জড়িয়ে ধরবেন, কী করবেন কিছু বুঝতে না পেরে মায়ের যে চুলের গোছা ছিল চুলের গোছাটাকে ধরেন। উনি দেখেন যে কিছুই নেই, আর তখন এক মুহূর্তের মধ্যে কিছু নেই, খালি ওনার হাতে কিছুটা চুল রয়েছে। পরে উনি স্বপ্নাদেশ পান যে এই স্থানে ওই চুলকে রেখে মন্দির করতেন। তো এবারে ওই চুলটাকে রেখে উনি মন্দির করে পুজো করতেন।
আস্তে আস্তে কী হলো, চুলটা এবারে প্রত্যেকদিন পেতে পেতে একটা জটা হতে হতে আস্তে আস্তে একটা পিণ্ডের আকার হয়ে গেল। সিঁদুর টিঁদুর আলতা মানে সিঁদুর চন্দন দেওয়া হতে 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 আস্তে আস্তে একটা পিণ্ড হয়ে গেল। ওই পিণ্ডের উপরেই মা পূজিত হতেন। পরে ওর উপরে একটা রূপার মুখ অবয়ব বসানো হয়। এমনি তাহলে আগে ওনার যে পূজারি দ্বারাই পূজিত হতেন। পূজারি কে ছিলেন প্রথম? হ্যাঁ, প্রথম পূজারীদের নাম তো সেমন উল্লেখ পাওয়া যায় না। আচ্ছা। রাজপুরুষদের নাম যেমন লিস্ট রয়ে গিয়েছে, হ্যাঁ হ্যাঁ পূজারীদের নাম আর কে লিস্ট করে রাখছে। হ্যাঁ। পরবর্তীকালে মানে ব্রাহ্মণরা পূজা করেন নাকি? আমরা এখন 3 জন আছি। আচ্ছা। সবসময় 2-3টে করে বংশ থাকে এখানে পুজো করার জন্য। মানে কোনো সময় একটা বংশের পশৌচ আসতে পারে, তখন তার ব্যাকআপ হিসেবে সবসময় 2টো বংশ থাকে। আর এই মন্দির খোলা হয় কখন? মন্দির সকালে খোলা হয় 5টার সময়, আর বন্ধ হয়ে যায় 12টায়। মানে কটা পর্যন্ত খোলা থাকে সকাল থেকে? সকাল থেকে 1:30টা পর্যন্ত। হ্যাঁ? কিন্তু 1:30টা পর্যন্ত খোলা থাকা হয়, 2টা পর্যন্ত আমরা খোলা রাখি। আর বিকাল 3টার থেকে। 3টার থেকে 7টা। দুর্গা মূর্তি আছে নাকি এখানে? মায়ের মুখটা আছে। মায়ের মুখটা আছে, মায়ের দুর্গা। আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা সব ভাগ করে তাহলে সবাইকে দিই। ভিতরের মন্দির দেখাতে পারলাম নি বিশ্রামের সময়। মন্দিরের সামনের চিত্রটা দেখুন, অন্য একটা মন্দিরে। ঠিক আছে। মায়ের ভোগের প্রসাদ তুলবেন না 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 না, ওদিকে যান, ওদিকে যান। সবাইকে দেওয়া হয়। তারপরে কি বলবো, যখন মন্দির বন্ধ করা হয় তখন যারা বেঁচে থাকে সবাই ভাগ করে নিয়ে যায়। 4 জন, আমরা 4-5 জন আছি। ওইটা বন্ধ হওয়ার আগে যখন আসেন সবাইকে দেওয়ার মতন ব্যবস্থা থাকে। কিন্তু বন্ধ হয়ে গেলে যতটা দেওয়া হয়েছে হয়ে যায়, বাকি আমরা নিজেরা নিজের ভাগ করে নিয়ে। হ্যাঁ, জুতো করবো। যদি ভাগ্যে থাকে ঠিক হয়। ঝাড়গ্রাম সাবিত্রী মন্দির, ওই তো বাইরে। ঝাড়গ্রাম সাবিত্রী মন্দির, মায়ের মন্দির। মেয়েকে হাত তুলে নয়, একটু জয় হাত দিয়েছি দেখিছ। বাকি টাকা দিয়ে আমি দাও। ফুলগুলা দেখে নিন, ঝাড়গ্রাম সাবিত্রী মন্দির ফুল। জয়ন্তী পাইনি আছে, পাইনি আমি পাবো, তার দেবো না।
না তুলে না